দেখবো তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা বলতেছেন ভাই আমার হারাতে চাচ্ছেন, আমি কিন্তু বিবাহিত, আমার হারায় দিয়েন না। সবাই একসাথে যারা বিয়ে করছেন তারা একবার হাত জায়গা গোলা কাকা দেন, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার বউ আছে কিন্তু মহিলা প্যান্ডেলে, বুঝতে পারবে যে কে জিতে। তাদের বাড়ি যাওয়ার পরে কিন্তু দৌড় করবে আর নেই, ঠিক আছে? এবার দেখি একটা তাকবীর লাগান, দুই হাত টান টান করে লাগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামান। এবার একটা খেলা হবে, কি খেলা হবে এবার, ঠিক আছে? এবার দেখবো অবিবাহিত ভাইয়েরা কে কে আছে, তারা একটু হাত জাগান তো দেখি। ওই দেখছেন, আমি বললাম ওরা বসতে চায় না, দেখেন সব দাঁড়া আছে। যায় না, বসেন, চলে যাচ্ছেন কে আবার? সবাই বসেন, আপনাদের খেলা হবে, সব দৌড়ে আসতেছে, জিন্দা লাগবে। আপনারা এবার আপনাদের পরীক্ষা হলো, আপনারা এমন ভাবে তাকবীর দেবেন এলাকার মানুষেরা জানতে পারে যে আপনাদের পাওয়ার আছে। কারণ সামনে আপনার বিবাহ করা লাগবে, এবং এখানে এমনও মানুষ আছে যে মনে মনে হয়তো বা আপনাকে জামাই বানাবে, এটা নিয়ত করছে। তা আজকে দেখবে যে পাওয়ার আছে কিনা। পাওয়ার না থাকলে কিন্তু শ্বশুর কিন্তু আর মানাবে না, ঠিক আছে? যুবক ভাই রেডি তো ইনশাআল্লাহ? এটা গোলা কাকাটা দেখি যুবক ভাইদের কেমন পাওয়ার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, ভালো পাওয়ার আছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। বিয়ের কথা বলছি না, ওই জন্য আরো পাওয়ার বাড়া দিছে। বিয়ে করার নিয়ত আছে নাকি? অনেকে বলতেছে হ্যাঁ, দিয়ে দেন, সমস্যা না। যদি আপনার বয়স হয়ে থাকে, আপনার যদি সেই পরিমাণ ক্ষমতা হয়ে থাকে আমি বিয়ে করলে পারবো, অযথা গুণা করার কোনো দরকার নাই। যুবক যুবতীদের যদি বিয়ের বয়স হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিলে পারে সমাজের ভিতর থেকে আপনার জেনা ব্যভিচার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা কোনো পক্ষপাতিত্ব নয়, আমরা সবাই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সবাই একসাথে একটা তাকবীর লাগাবো। সবাই একসাথে হাত লাগান, সবাই লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহু আকবার। সবাই খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো? বন্ধুরা আমার, আসেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছে কয়টা? 4টা প্রশ্ন করেছে। আমি যুবকদের কথা বললাম, দেখছেন যুবকরা কিন্তু আগে বসেছিল না, এখন মোটামুটি হয়ে বসেছে। কারণ হলো যে যুবক সালফানগুলো আজকে মোবাইল নিয়ে ব্যস্ত। আজকে আমাদের যুগ অন্যরকম হয়ে গেছে। আজকে যুবক ছেলেরা আজকে মাহফিলে বসতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। কারণ ওই রাস্তাঘাটে এখন যা দেখে যে মোবাইল খুলে গেমস খেলতেছে, আছে না নাই? কিছু কিছু গেমস আছে, মনে হয় ফ্রি ফায়ার, পাবজি, এরপরে আপনার এই আরো সব কি সব গেমস আছে, অত নাম আমি জানি না, আছে না নাই? এখনো যা দেখেন গেমস খেলতেছে, এ মার মার মার, জানি বামে, এরপর রাত্রে উঠে আবার বলে এ মার মার, ঠিক কিনা? রাত্রেও বলে। আজকে মোবাইল এসে লেখাপড়া তো শেষ করছে, যুবক যুবতীদেরকে নষ্ট করছে, এমনকি বিবাহিত যুবক বিবাহিত যুবতী এদেরকেও নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে, দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। যুবক ভাই কথা বলেন ঠিক কিনা?
দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইকা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে, দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বইজাছে লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু, আমি হাসানোর জন্য বা কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি না, শুধুমাত্র তোমাদেরকে একটা কাজ দিলাম। এই ব্যারামগুলো কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদেরকে নষ্ট করতেছে, আমাদের বিবাহিত জীবন পর্যন্ত নষ্ট করতেছে। আমি নিজে অনেক মানুষকে ঝাড়া ফুটিয়েছি, অনেক মানুষকে পানি পোড়া দিয়েছি। অনেকে এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী দেখি রাত্রে উঠে উঠে বাড়ির বাইরে যে কার সাথে যেন কথা বলে। আবার অনেক স্বামী এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার স্ত্রীকে দেখি আমি যখন বাড়িতে থাকি না সব সময় আমার স্ত্রীর মোবাইলটা দিয়ে খালি ওয়েটিং দেখায়। আছে না নাই? এবার বোন, এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যে স্বামী দিয়েছে এই স্বামীটাকে তুমি রত্ন মনে করো, স্বামীর কথা মতো চলো, দেখবে আল্লাহ তাআলা তোমার এই জীবনটাকে সুখের সংসার বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মোবাইল আসার কারণে যুবক বুড়া পোলা মাইয়া সবার আজকে ঈমান নষ্ট হইতেছে। এ যুবক বন্ধুরে, আজকে মোবাইল পাইয়া নেকের ছবি তুমি দেখলা, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিয়া, সব কিছু বন্ধ করে দিয়া, ফ্যান সারিয়া, একটা হেডফোন কানের মধ্যে লাগাইয়া সারা রাত ধরে তুমি গান শুনলা, নাটক সিনেমা দেখলা, উলঙ্গ বেহায়াপনা ছবিগুলো দেখলা, ফজরের নামাজ পড়লা না। যুবক ভাই রে, একটা বার কি চিন্তা করে দেখলা না যে রাত্রিতে তুমি ঘুমাইছো, আজকে রাত্রে কাটাইয়া তুমি আগামীকাল উঠতে পারবে কিনা এটা কেউ বলতে পারবে না। এ যুবক আজকে যুগের সাথে তাল মিশাইতে যাইয়া আমল তুমি করলা না, বেপরদায় চলাফেরা করলা। এবং তোমাদেরকে বলে যায়, বেপরদায় যদি চলাফেরা করো তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নদী দিয়ে কোনো যদি মোরা গাধা বা মোরা গরু যদি ভেসে যায়, ওই মোরা গাধা বা মোরা গরু ওই সমাজটাকে যেমন ভাবে দূষিত করে, একটা বেপরদা মহিলা যখন রাস্তা দিয়ে যায় তার থেকেও সে আরো বেশি সমাজকে নোংরা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যাবো, মা গো আর বেপরদায় চলবা না, স্বামীর কথার অবাধ্য হইবা না, স্বামীর কথা মতো চলবা, পর্দা করে চলবা, মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার খবর কি? এলাকার মহিলারা কি পর্দা করে? করে না? আলহামদুলিল্লাহ। তাহলে এই ওয়াজ এখানে করার দরকার নাই। সবগুলো কি করে? সবগুলো করে না। তাহলে কিছুটা বলা যায় না। কি বলেন? মাদেরকে বলবো, মা গো পর্দা করেন, না হলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা,
পর্দা ছাড়া বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। পর্দা ছাড়া বাহিরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। কিয়ামত যে আমনে কঠিন, হবে সবার সেদিন দুর্দিন। কিয়ামত যে আমনে কঠিন, হবে সবার সেদিন দুর্দিন। নাফসি আর নাফসি বলে রেহাই পাইবা না। বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। কথা বলেন ঠিক কিনা? এ মা, আমি তোমাদের সন্তানের মতো, আবার কারো ভাইয়ের মতো আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি না গো মা। তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই গো মা, বেপরদায় চলো না। বেপরদায় চললে তুমি তো জাহান্নামে যাইবা। তোমার বেপরদার কারণে যে যুবকরা তোমার দিকে আকৃষ্ট হবে, তোমাকে দেখে দেখে যারা মজা মারবে, এদেরও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি গো মা, বেপরদায় থাকিও না। আজকে তুমি পর্দা করতেছ না, মৃত্যুর পরে কিন্তু অবশ্যই তোমার 5 কাপড়ে কাফন পরানো হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থাকতে ওই রকম ভাবে নিজেকে 2-3 কাপড়ের ভিতরে রাখো, 5 কাপড়ের মধ্যে রাখো। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য 4টা আমলের কথা বলে যাব। মা বোনের শুধুমাত্র 4টা আমল যদি করতে পারে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই যে আমার যুবক ভাইরা কিন্তু আমার কথা শুনে এসে বসে পড়েছে। যুবক ভাইদের জন্য কিছু বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবকদের কিন্তু কিছু বলা দরকার আছে না নাই? আপনারা কি বলেন? যুবকদের কিছু বলা দরকার আছে না নাই? যুব সমাজ যদি ভালো হয়ে যায়, অটোমেটিক পুরো সমাজই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের স্ত্রীধর উন্নয়ন যুবকের অনেক ভালো। গত বছর দেখেছি যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছে, এই বছর দেখতেছি যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। এ বন্ধু, যুবক ভাইরা শোনো, হয়তো বা তোমাদেরকে যখন বললাম যে তোমরা কে কে বিয়ে করতে রাজি আছো, অনেকে কিন্তু বলেছে যে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যখন বিয়ে করতে যাইবা, যখন তোমরা মেয়ে দেখতে যাইবা, তখন মেয়ের 4টা গুণ দেখবা। কয়টা গুণ? মেয়ের যদি 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করতে পারো, তাহলে তোমার সংসারটা আল্লাহ তাআলা সোনার সংসারে পরিণত করে দিবে। এজন্য মেয়ে দেখতে গেলে কয়টা গুণ দেখতে হবে? কয়টা? 4টা। আর যারা বিবাহিত আছেন, এ ভাই এবার বুঝতেছেন না এখানে কথা হচ্ছে? আপনার কথা বললে আমি কি কথা বলবো বলেন? কথা বলেন না, ইশারার সাথে কথা বলেন। ইশারার সাথে বললে বুঝবে। আমি বলে থাকি অনেক সময় যে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা আপনারা কি জানেন? কি বলেন তো? কারো জানা আছে ইন্টারন্যাশনাল ভাষা? হ্যাঁ, ইংলিশ না? আর সবাই বলে ইংলিশ, কিন্তু আমার জ্ঞানে আমি ধরছি ইন্টারন্যাশনাল ভাষা হলো ইশারা। কি ইশারা? বাংলাদেশের একজন মানুষ, সে অন্য দেশের কাছে ভাষা জানে না, ক্ষুধা লাগছে, সে বলতেও পারতেছে না, মানুষের কথা বলতেছে, ভাই বলেন তো কি চাচ্ছে? খাবার। একটা পাগল কথা বলতে পারে না, বোবা, সে কথা শুনে বলে তারপরে কি খাবার। আমার জ্ঞানে আমার মনে হয় ইন্টারন্যাশনাল ভাষা হলো ইশারা। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল গুলোতে আমরা ইন্টারন্যাশনাল ভাষা ব্যবহার করবো। কারো যদি কোনো প্রয়োজন হয়, আমরা ইশারার সাথে বলবো যে এই জিনিস লাগবে, অটোমেটিক দেখবো যে মানুষ বুঝে গেছে। ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিলের কথা বলবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যখন মেয়ে দেখতে যাবে, তখন তারা কয়টা গুণ দেখবে? 4টা। মা বোনদের কয়টা আমলের কথা বললাম? 4টা। এরপরে যারা বিবাহিত আছি, আমরা বিবাহিত জীবন অনেক সময় কিন্তু ঝই ঝামেলার মধ্যে থাকি। দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হয় না, সংসারের মধ্যে ঝই ঝামেলা লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে ঠিক করতেছে। কি ঝামেলার মধ্যে এলাকার মানুষ আল্লাহ ভালো জানে। তা আমি আবু রায়হান নাটোরে আজকে কোরআন এবং হাদিস থেকে 8টা গুণের কথা বলবো। বিবাহিত জীবনে কোনো মানুষ যদি 8টা গুণ সেট করতে পারে, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বিবাহিত জীবনের সমস্ত ঝই ঝামেলা দূর করে আল্লাহ তাআলা তার সংসারটাকে সোনার সংসারে পরিণত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে হলো যে আমার যুবক ভাইরা থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? আপনাদের পরে বলবো, আগে বলতে পারবেন, আগে বললে চলে যাবে। কারণ ওই যে মিস কল মারতেছে, বুঝেছেন না? মোবাইল আছে,
এদের তো আটকানোই মুশকিল। মসজিদের মধ্যে দেখি তারাবির সময় নামাজ পড়ি 8 রাকাত পর থেকে আর যুবক একটা হলে সব চলে গেছে। যা দেখি যে কেউ ওই আপনার গেমস, কেউ ফেসবুক, আবার কেউ মনে করেন টিকটক, এগুলো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আজকে যেখানে সেখানে ছবি তুলে যা আপনার যেখানে সেখানে দেখবেন যে মোবাইলটা এরকম ধরে আবার এরকম বেকার হয়, আবার কেউ বেকার হয়, কি মানে সাইজ হয় হিসাব নেই, বেকার হয় মানে ছবি তুলে দেখলে মানে মনে হয় না প্রতিবন্ধী। এর আগে দেখছি যে ছবি তুলতে চায় রেল লাইনের সাথে ধাক্কা লেগে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইরা আজকে মাহফিলে বসতে চায় না, আমল করতে চায় না। ও যুবক ভাই শোনো, যুবক বয়সে একটা সেজদা দিবা আর বৃদ্ধ বয়সে 70টা সেজদা দিবা, তার সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? যেন যুবক বয়সে ইবাদত করতে হবে, যুবক বয়স আল্লাহর সাথে প্রেম করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, ও যুবক, এই মানুষেরা তোমাদের যৌবনকালে হিসাব তোমরা আমাকে দাও। তোমার বৃদ্ধকালে কি করছো, শিশুকালে কি করছো সেটা আমার দরকার নাই, যৌবনকালে তুমি করছো সেটা হিসাব দাও। আজকে আমরা অনেকে বলি যৌবন বয়স মানে হলো এনজয়ের বয়স। আচ্ছা, এই কথা আপনারা কে শিখেছে? কোন কিতাবের কথা আপনাকে বলেন তো? যৌবন বয়স মানে এনজয়ের বয়স। আপনাকে বলতে পারবেন এটা কোরআনের কথা, হাদিসের কথা, কার কথা? ইহুদি খ্রিস্টান বেঈমানদের কথা যে যৌবন বয়স মানে এনজয়ের বয়স। সেজন্য বলে হুজুর এখন এনজয়ের বয়স, এনজয় করিনি, পরে তখন একটু বয়স হয় তখন আমল করবো। তোমার এই গ্যারান্টি দিচ্ছে কে? বলেন। গত বছর যে আপনাদের এখানে মাহফিল করছি সেখানে আমাকে বলা হয়েছিল যে হুজুর এই গ্রামের মানে জ্বর হয়ে এক ছেলে মারা গেছে, হয়েছে না? জ্বর উঠছিল, তারপর জ্বর হয়ে মারা গেছে। এরপর আমরা রাস্তাঘাটে দেখি অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়। এদের সদরঘাট লঞ্চে দেখছেন না, ঈদের মধ্যে দুর্ঘটনা ঘটলো না? সদরঘাট লঞ্চে দেখলাম মারা গেছে। এরপর দেখলাম বাস ডুবে 50 জন, 55, 60, 50-60 জন যাত্রী সহ বাস ডুবে কত মানুষ মারা গেল। বন্ধুরে, প্রতিনিয়ত প্রতি বেলায় আমাদের কাছে খবর আসতেছে যে অমুক জায়গায় অমুক মানুষ মারা যাচ্ছে। তাহলে আমরা বলেন আমরা গুনাহ করি কিভাবে? সে মৃত্যুকে ভয় করার দরকার আছে না নাই? বন্ধু, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যু বড় ভয়ঙ্কর। একবার যদি মৃত্যু হয়ে যায় আর কোনোদিন ওই মানুষ পৃথিবীতে আসতে পারে না। মৃত্যু যখন হয়ে যায় কোনো মানুষ একটা টাকাও নিয়ে কিন্তু কবরে যায় না। আমি নিজে কিন্তু অনেকগুলো কাপড় আমি নিজে সেলাই করছি। আমার মুসল্লি অনেকগুলো আছে। আচ্ছা, আমার মুসল্লি আছেন, আমার কাছে নামাজ পড়েন, এরকম যেরকম থাকলে হাত জাগাতে দেখি। আমার মুসল্লি এই যে আমার নানা আছে, চাচা আছে, এই আপনি হাত জাগান। আমার মুসল্লি এগুলো আমি জুমার নামাজ পড়াই ওখানে। আমি নিজে কাপড় সেলাই করি। বন্ধুরে আমার, অনেক মানুষের কাপড় আমি সেলাই করছি। আজ পর্যন্ত কোনো কাপড়ের মধ্যে আমি কোনো পকেট দিই নাই। দিনের কারণে এটা আমাকে একটা শিক্ষা দেয়। মানুষ যখন মারা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার থাকতে পারে, কিন্তু ওই মানুষটা কিন্তু একটা পয়সাও কবর নিয়ে যাইতে পারে না। খালি হাতে কবরে যাওয়া লাগে রে বন্ধু। দুনিয়ার থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র নিয়ে যেতে পারবো আমার আমল। এই জন্য দুনিয়ার থাকতে আমল করতে হবে, যৌবন বয়সে আমল করতে হবে। বৃদ্ধ হয়ে গেলে পরে আমি কি আমল করতে চাই তো বুঝি না। নামাজের রাকাত আমার মনে থাকে না, আমার পেশাব পায়খানার কথা আমার তেমন একটা মনে থাকে না। এই জন্য আজকে যুবকদেরকে বলবো, যুবক ভাই আর আমরা গুনার কাজ করব না। আমরা আজকে থেকে নিয়ত করব সকল প্রকার গুনাহ থেকে ফিরে মোবাইল, টিভি, সিনেমা, এই টিকটক, ফেসবুক এগুলো থেকে সরে আমরা আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এই তো আমাদের সামনে কত দুর্ঘটনা আমরা দেখতে পাই। এ যুবক ভাই রে, কবে তুমি ভালো হইবা? কবে তুমি আমল করবা? কবে তুমি গুনাহ থেকে তওবা করবা? চক্ষুটা একটু বন্ধ করে দেখো না। তুমি আর আমি যে কবরে রওনা দিতেছি, কবর তোমার আমার জন্য কি জান্নাত নাকি জাহান্নাম হয়ে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এ যুবক ভাই, এ প্রাণের মুরব্বী, চক্ষু দুইটা একটু বন্ধ করে দিবেন, মাথাটা একটু নিচের দিকে দিয়ে দিবেন। সবাই চক্ষু বন্ধ করে, যুবক ভাই চক্ষু বন্ধ করে দাও।
মুরব্বী সবাই চক্ষু বন্ধ করে দাও, একটু খেয়াল করো না, তুমি আর আমি কবরে যাইতেছি, কি নিয়ে কবরে যাইতেছি একটু চিন্তা করে দেখো। এই তো আমি মারা গেলাম, এবার আমার জন্য মসজিদের মাইকে এলানো হয়ে গেল। এই বাবাজি সবাই চক্ষু বন্ধ করবেন, নিজের জীবনের গুনার কথা নিজে স্মরণ করবেন, চিন্তা করে দেখবেন নিজে কি নিয়ে কবরে যাইতেছেন। আমি আর আপনি কি গুনাহগার নাকি নেককার হয়ে কবরে যাইতেছি? যদি গুনাহ থাকে চোখের পানি ছাড়িয়া দিবেন, এই মুহূর্তে চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করবেন। আমার আল্লাহ বলেন, রে বান্দা, তুই যদি চোখের পানি ফেলাইয়া আমার কাছে তওবা করতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহ করছিস, আমার দরবার থেকে নৈরাশ হোস না, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এ ভাই, যার গুনাহ আছে তাই চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করো, মাথাটা নিচের দিকে দিয়ে দাও। এই তো আমার জন্য মাইকে এলান হয়ে গেল, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাড়িতে মানুষের ভিড় জমায়, সবাই আসি আর কাঁদিয়া ডাক দিয়ে বলি, অমুক ভাই মারা গেছে, তার চেহারার উপর থেকে কাফনটা সরাও, শেষবারের মধ্যে একটা বারে দেখিয়ে নি। এবার চিন্তা করো, আমি নিজেই মারা গেছি, নিজেকে মৃত্যুর বিছানায় বিছায়া দাও, নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দাও। এ যুবক ভাই, এ প্রাণের মুরব্বী, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি আবু রায়হান নাটোরি, আমি আজকে বয়ান শেষ করতে পারবো কিনা তাও জানি না রে বন্ধু, আমি এখান থেকে বাড়ি যাইতে পারবো কিনা তাও জানি না, তুমি আজকে বয়ান শেষ করে বাড়ি যাইতে পারবে কিনা তাও জানি না, তোমারও জানা নাই, আমারও জানা নাই। হয়তো বা হতে পারে বাড়িতে যাওয়ার আগে আমার মৃত্যুর সংবাদ আমার বাড়িতে যাইতে পারে। কত লোকটাকে দেখলাম স্টেজে বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় না। এ যুবক ভাই, এই তো গত ঈদ গেল, এই বছর ঈদের মধ্যে এত অ্যাক্সিডেন্ট ঘটেছে, এত দুর্ঘটনা ঘটেছে, বলা হয়েছে অন্য অন্য কোন বছর এত মানুষ মারা যায় নাই, এত দুর্ঘটনা ঘটনায়। ওই যে সদরঘাট মঞ্চের মধ্যে যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এ যুবক ভাই, আরো কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, বাস্তবে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তোমার আবার কখন যেন পালা, তুমিও জানো না, আমিও জানি না। আমি আর তুমি যখন ইন্তিকাল করলাম, তোমার আমার বাড়িতে যখন সবাই আসে, সবাই চোখের পানি ফালায় কাঁদি। আমার মা দুঃখিনী, আমার জনম দুঃখিনী মা আমার জন্য চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। আমার বাবা আমার জন্য ফোঁপায় ফোঁপায় কাঁদে, আমার স্ত্রী, আমার সন্তানগুলো আমার লাশের পাশে কাঁদে। এবার এ মুরব্বী, ঘটনাগুলো তোমার সাথে ঘটতেছে, আমার সাথে ঘটতেছে, এমনটাই মনে করো, নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দাও। মনে করে এই মুহূর্তে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিই, তাহলে আমি কি হয়ে কবরে যাব? আমি কি গুনাহগার নাকি আমি নেককার? এবার যার গুনাহ আছে তাই এই মুহূর্তে চোখের পানি ছাড়িয়ে দিবা, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। কুদরতি ভাবে আমার মাওলারে ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি আজকে আমারে মাফ করে দাও। আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। এ বন্ধু, সবাই যখন আমার বাড়ির মধ্যে কাঁদতে থাকবে, আমার হয়তো বা কোনো আত্মীয় ঢাকায় থাকে অথবা অনেক দূরে থাকে, অনেকক্ষণ পর সে আমার বাড়িতে আসলো, আসার সঙ্গে সঙ্গে দূর থেকে ব্যাগটা ফালা দিয়া দৌড় মারি আমার লাশের কাছে যাবে, যাইয়া চিৎকার মেরে ডাক দিয়ে বলবি, কাপড়টা সরাও,
শেষবারের মতো একটা বার আমরা তারে দেখি। এবার কিন্তু থেকে কিন্তু কেউ রেহাই পাইবে না। তোমার পিছনেও কিন্তু আজরাইল লেগে আছে, আমার পিছনেও কিন্তু আজরাইল আছে। কবে কোন সময় যেন খপ করে ধরে ফেলবে, সামনেও যেতে দিবে না, পিছনেও যাইতে দিবে না, ডানেও যেতে দিবে না, বামেও যাইতে দিবে না। এই জন্য আমরা সকলে আজকে এই মাহফিল থেকে তওবা করে বাড়ি যাব, যাতে করে আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে করে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর।